নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো এই যে আজকে ছিল রাজু দাদের বাড়ির কালী পুজো। তো সেখানেই ছিল নেমন্তন্ন। তো বলেছিল দুপুর দুপুর যেতে, দুপুরেই পুজোটা হয়েছে। তবে আমার যেতে যেতে কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, যার জন্য আমি যখন গেলাম দেখলাম পুজো প্রায় শেষের দিক। প্রায় শেষের দিক কোথায়, মানে একেবারেই শেষ হয়ে গিয়েছে। ভাসানের সব ঠিকঠাক মানে করছিল শেষেরটা। তো চলুন, তার কি করা যাবে, কিছু তো করার নেই। তা তখনই গিয়েছিলাম, গিয়ে একটু দাঁড়ালাম, দেখলাম। এবার একটু শান্তি জল দিবে, নেব, নিয়ে একটু বসবো, তারপরে বাড়ি যাব। দিয়ে তখন পরে আবার ছেলে মেয়ে সব পড়া আছে, টিউশন আছে, যার যেমন আছে সবাই করবে, করে তখন একসাথে আবার আসবো। তো সেই মতোই এখানে এখন পুজো প্রায় সব পুরোটাই শেষ হয়ে গিয়েছে। এবার দিচ্ছে শান্তি জল, এখানে শান্তি জল নিচ্ছে। আর এই যে পুচকিটার পিছনে লেগেছে সবাই। তা চলুন এবার আমাকে বললো একটু প্রসাদটা দিয়ে দিতে, তো প্রসাদ দেবো। তার আগে এখানে সবাই একসাথে ছিল, সেটাই তুলছিলাম, আমিও ছিলাম। তবে ডুবু এখন নিচে গিয়েছে বলে ডুবুকে সেভাবে তোলা হলো না, পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই যে এই চালকলা, এই চালকলাটা যখন মাখা হয় না, আমি যত দই ক্ষীর ছানা থাকে সবই এর সাথে মাখিয়ে দিই। তাহলে দেখেছি বেশ খেতেও ভালো হয়। আর ওই অল্প অল্প দই ক্ষীর ছানা সবার পাতে পাতে দেখেছি, কেউ সেভাবে খায়ও না, নষ্ট হয়। যার জন্য আমি একসাথে এখানেই দিয়ে দিই। আর এখানে অন্নভোগও দিয়েছিল, তো সেই মতো সব প্রসাদই একসাথে দেওয়া হবে। এই যে প্লেটে প্রসাদগুলো বেড়ে নিয়েছি, এবার সবাইকে একে একে দিয়ে দিই। আর সবাই একটু দর্শন করুন, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আবার এই দিকে আমি রাত্রিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। ছেলে মেয়ে সবাই টিউশন থেকে চলে এসেছে। তবে প্রচণ্ড গরম, এত গরমে না কোথাও যেতেও যেন বিরক্ত লাগছে, কারণ শাড়ি টাড়ি পরতে পারাই যাচ্ছে না। তবে এই সাদা শাড়িটা বেশ অনেক দিন ধরে পরবো ভাবছি, কিন্তু পরা হচ্ছে না বলে আজকে এই সাদা শাড়িটাই পরে। এই শাড়িগুলো কিন্তু এই পুজো টুজোতে বেশ পরলে বেশ ভালোই লাগে, যার জন্য ওটাই পরেছি। আর দেখুন, খেতে বসার জায়গা পাইনি, প্রচণ্ড ভিড়। যার জন্য এখানে একটা ঘর করেছিল, আর এখানে ফ্যানের হাওয়ায় এত সুন্দর লাগছিল, তাই ফ্যানের হাওয়াতেই সবাই এখানে একসাথে বসেছিলাম। কারণ ফ্যানের সামনে থেকে তো ওঠা যাচ্ছে না, এত পরিমাণে গরম। আর এদিকে এই ব্যাচটা হয়ে গেলে পরের ব্যাচে আমরা বসবো খেতে। আর খেয়ে দিয়ে আবার বাড়িও চলে আসবো, কারণ ভালো লাগছে না এত গরমে কোথাও দাঁড়িয়ে থাকতে। তো এবার বাইরে এসে সবাই দাঁড়িয়েছিলাম, যে একসাথে খেতে বসবো। আর এটা যেহেতু পাড়ায়, তো একসাথে সবার সাথে একসাথে দাঁড়িয়ে থেকে বেশ গল্প করতেও ভালো লাগছিলো, সেই মতো এখানে গল্পও করছিলাম। আর এই যে হচ্ছে ডুব্বু, এই এতক্ষণ দেখানো হয়নি, কারণ বাড়ির কাজ মানে ওরা বেশ ব্যস্তই ছিল সবাই মিলে। আর ওরা 4 ভাই বোন বসেছে একটা টেবিলে, আমি আর ওর বাবা বসেছিলাম আলাদা টেবিলে। তবে এই প্রসাদ কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কারণ এই ঠাকুরের ভোগ প্রসাদ মানে সবারই বেশ পছন্দ হয়। আর প্রথমেই দিয়ে দিয়েছিল বেগনি প্রসাদ দিয়েছিল, ফল প্রসাদ দিয়েছিল, তারপরে দিয়েছিল বেগনি, আর দিয়েছিল খিচুড়ি, আলুর দম। খিচুড়িটা কি দুর্দান্ত হয়েছিল খেতে, কি বলবো। রান্নাবান্না অনেক কিছুই করেছিল, রান্নাগুলো হয়েছিল দুর্দান্ত স্বাদ। আর তারপরে ছিল পোলাও, পনির। আর পনিরটা তো আমরা ভালোই বাসি খেতে, যার জন্য পনিরটা আমি আরেকবার নিয়েছিলাম। পনিরটা বেশ ভালোই হয়েছিল খেতে, পোলাওটাও বেশ ভালো হয়েছিল। তবে পোলাওয়ের থেকে আমি দেখেছি ভোগের খিচুড়িটাই আমার জন্য বেশি ভালো লাগে। তাই এই যে এই ব্যাচটা পুরো আমরা সবাই বসেছিলাম একসাথে, আমাদের সামনে কাকু কাকিমাও বসেছিল। আর এত গরম পড়েছে না, মানে খেয়ে দিয়েও ঠিক ভালো লাগছে না। এদিকে মেয়েদের সব খাওয়া হয়ে গিয়েছে, ওরা বললো আমি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তাই বললাম যা, বাড়ি চলে যা, কারণ আমাদের একটু দেরি হবে যেতে। সবাই থাকে তো তখন ওই গল্প করতে করতে একটু দেরি হয়ে যায়। আর ওদের সব হয়ে গিয়েছে, আমাদের এদিকে এখনও মিষ্টি চাটনি দেয়নি, তাই আমরা এখন বসে আছি মিষ্টি চাটনি দেবে বলে। এই যে এবার দিয়ে দিয়েছে চাটনি। আর আমার চাটনি এমনিতেই ভালো লাগে বলে চাটনি খায়, তবে ওর বাবা চাটনি পায়েস মিষ্টি ওসব কিছুই খায় না। দিয়েছিল তারপর চাটনি, পাঁপড়, পায়েস, আর দিয়েছিল রসগোল্লা, শেষে আইসক্রিমও দিয়েছিল। গরমের দিন তো আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে এই গরমের সময়। তো চলুন এবার তবে এই আইসক্রিমগুলো থেকে একটা কিন্তু ওর দাদুকেও দিতে হয়, কারণ ওর দাদু আবার এই আইসক্রিমগুলো খেতে খুব ভালোবাসে। আর কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমরা ওই জন্য আইসক্রিমটা নিয়ে এসে ওর দাদুর হাতে একটা দিই। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।